হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রূপ নাই বলে তুমি কোনো তহিন না। অনেকেই আছে, অনেকে অনেক কথা বলে যে রূপ নাই, মানুষে দেখে গায়ের রংটাই, মানুষের মন দেখে না। আর দেখা যায় খুব কম এই মানুষে দেখে চিকনা চাকনা মেয়ে। দেখা যায় এইসব মেয়ে একটা চাকরি নিতে গেলেও দেখা যায় তাদের নিয়েও অনেক কথা বলে। যদি সুন্দর হয় তাহলে দেখা যায় একবারই চাকরি হয়ে যায়। তাই মেয়েদের সব জায়গায় হেনস্থা হয় মেয়েরা। তো এই মেয়েদের যে কোনো তাদের কোনো যোগ্যতা নেই তা তো নয়। তাদের সৌন্দর্যটাই মানুষে দেখে। দেখা যায় সুন্দর মেয়েদের একটা সম্বন্ধ আসলেও তখনও দেখা যায় যে সেই মেয়ের খুব ভালোভাবে সম্বন্ধ হয়ে যায়, কিন্তু ওইভাবে তো হয় না। সেই মেয়েটার কি আছে কি না আছে তাও তো দেখার দরকার আছে। সুন্দরী সব কিছু হয়ে গেলে তাহলে তো হয়েই গেল, তাহলে তো কোনো শিক্ষা দীক্ষার কোনো কিছুর প্রয়োজনই নেই। নারী হয়ে যে এই যে দেখেন বুঝতে হবে যে ভাগ্য না নিয়ে আসা যে কত বড় একটা মানে রূপবতী গুণবতী যাই না হন, কিন্তু ভাগ্য নিয়ে জন্ম হওয়া খুবই জরুরি। তো ভাগ্য তো আল্লাহর হাতে। তো ভাগ্য কটা মেয়ের আছে বলেন তো দেখি। তাই ভাগ্যটাই হলো বড় জিনিস সব কিছুর কাছে। এই ভাগ্যই হলো বড় জিনিস। যার ভাগ্যে লেখা আছে যেইটা ঠিক ওইটাই হবে। তাতে আপনি সুন্দরী হন বা শিক্ষিত হন, তা আপনার কোনোটাই কাজে লাগবে না, কারণ আপনার ভাগ্যে লেখা আছে ওইটা, তাই ওই রকমের হবে। তো সমাজে দেখা যায় সমাজে সুন্দর মেয়েদের চাহিদা বেশি। তো ওই সুন্দর মেয়েদের চাহিদা এত, তাহলে যাদের চেহারা সুন্দর না তাহলে তাদের কী অবস্থা হবে বলেন তো দেখি। তো আপনারাই বলেন। এইভাবে তো মেয়ে যাচাই বাছাই করতে পারে না। মেয়ে হলো যে কত কষ্টের জন্ম নেয় মেয়েরা, তাদের মনে অনেক কষ্টই থাকে। তো ভাগ্যবতী হওয়াটাই হলো বড় জিনিস। তো ভাগ্যে না থাকলে কী আর করার আছে। তো আপনারাই জানেন সব কিছু, আপনারা বোঝেন। তো আপনাদেরই বলছি, আপনারা বলেন তো দেখি যে নারী হয়েছে তাই কি তার দোষ? তার রূপ গুণ সব কিছু লাগবে, তাতেই সমাজে চলে মেয়েদের। না হয় কিছুই সমাজে মেয়েদের কোনো দাম নেই, মেয়েরা মূল্যহীন। তাই মেয়েদেরই তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়, কারণ সে মেয়ে। তাই সব কিছু চুপ করে শোনে যে আমার কোনো রূপ নেই, আমি কালো, তাই আমাকে কেউ পছন্দ করে না। দেখা যায় একটা চাকরি নিতে যায় ওইখানেও সমস্যা, বা একটা সম্বন্ধ আসে ওইখানেও সমস্যা। তো এই রকমের হইলে তো আর কোনো কিছুই হয় না সমাজে। তাই কালো মেয়েদের দিকেও আপনারা একটু চাবেন, তাদের একটু অবহেলা করবেন না। তারা কালো হয়েছে তাতে কী হয়েছে, তাদের মন পরিষ্কার। দেখা যায় সুন্দর হয় কিন্তু তাদের মন পরিষ্কার হয় না। তাই আপনাদের বলছি সুন্দর মেয়েদের পিছে না ঘুরে তার চেয়ে বরং কালো মেয়েদের পিছে ঘুরেন, কারণ কালো মেয়েদের মন পরিষ্কার হয়, সব কিছু ভালো হয়, এরা মন একদম ফ্রেশ হয়। কালো মেয়েরাই খুব ভালো হয়। তাই